হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজার হালিম রেসিপি। হালিম কিন্তু সবাই পছন্দ করে, ছোট বড় সবার কিন্তু হালিম অনেক পছন্দের এবং হালিম কিন্তু অনেক মজার। আর এটা যদি ঘরে রান্না করা হয় তাহলে তো যার যার পছন্দ মতো রান্না করা হয়। আজকে আপনাদের সাথে দারুণ মজার হালিম রেসিপি শেয়ার করব। আমি কিন্তু একটু ডিফারেন্টভাবে রান্না করব। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি হালিম মিক্সড নিয়েছি। হালিম মিক্সডগুলো কিন্তু বিভিন্ন রকমের ডাল দিয়ে তৈরি করা হয়। এই হালিম মিক্সডগুলো আমি প্রথমে কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখবো 15 থেকে 20 মিনিটের মতো। আর এখানে আমি মাংস আগে থেকেই ধুয়ে রেখেছিলাম, ছোট ছোট করে কেটে নিয়েছি। আর হালিমের মাংসগুলো কিন্তু সাধারণত একটু ছোট হয় এবং একটু তৈলাক্ত মাংস হয়ে থাকে। তৈলাক্ত মাংসগুলো দিলে খেতে ভালো লাগে। তো এখানে আমি চুলায় একটি হাঁড়ি বসিয়েছি। হাঁড়ি গরম হয়ে যাওয়ার পর আমি পরিমাণ মতো তেল দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর হালিমের জন্য আমি কিন্তু পেঁয়াজ বেরেস্তা আগে করে রেখেছি। আর এখানে আমি পেঁয়াজের লবণ দিয়ে দিলাম। হালিমে কিন্তু অবশ্যই পেঁয়াজ বেরেস্তা দিবেন। পেঁয়াজ বেরেস্তা ছাড়া কিন্তু হালিম খেতে একদমই ভালো লাগে না। তো আমি বেরেস্তা আগেই করে রেখেছিলাম। তো এই পেঁয়াজগুলো আমরা একটু লালচে করে ভেজে নিব। পেঁয়াজ যেন তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেজন্য আমি লবণ দিয়েছিলাম। আর এখন পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব। মাংস ধুয়ে রাখলেই কিন্তু তলায় রক্ত জমে থাকে। আপনি যতবারই মাংস ধোবেন না কেন তলায় কিন্তু এটা জমবেই। তো আমি উপর থেকে মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি হালিমের যে মশলাটা থাকে সে মশলাটা দিয়ে দিলাম। তো মশলাটা দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে চেড়ে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে আমি মাংসটা কষিয়ে নিব। আর যেহেতু গুঁড়ো মশলা এটা কিন্তু তলায় ধরে যায় সেজন্য আপনাকে কিছুটা সময় কন্টিনিউ নাড়তে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে আমরা মিশিয়ে নিব। তারপর আমরা চুলার আঁচ ডিম করে চুলায় বসিয়ে রাখবো সিদ্ধ হওয়ার জন্য এবং ঢেকে দিব। আমরা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমরা ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুটা সময় অপেক্ষা করব। কিছুক্ষণ পর আমরা ঢাকনা খুলে আবার নেড়ে দিব। দেখা যাচ্ছিল কিন্তু তলায় প্রায় ধরে যাচ্ছিল, তো আমি নেড়ে দিয়েছি। এখন আর তলায় ধরবে না। তো আমাদের এখন কিছুটা সময় একটু ঘন ঘন নাড়তে হবে। আমরা এখন আবারও ভালো করে নেড়ে দিয়ে তারপর কিন্তু আবার ঢেকে দিব। ঢাকনা দিয়ে দিলাম, আবারও কিছুটা সময় অপেক্ষা করব। কিছুক্ষণ পর আমরা ঢাকনা খুলে আবারও নাড়ব। তো এইভাবে কিন্তু কিছুটা সময় নিয়ে আমাদের নাড়তে হবে। ঢেকে দেব, আবার কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নাড়ব। মাংসটা কষানো না হলে কিন্তু হালিমটা যখন আপনি খাবেন তখন কিন্তু একটা গন্ধ লাগবে। সেজন্য ভালো মতো প্রথমে মাংস কষিয়ে নেবেন। ভালো মতো মাংসটা কষানো হয়ে গেলে তারপর আমরা ডালের মিশ্রণটা দিয়ে দিব। আমাদের মাংসগুলো কষানো হয়ে গেছে। এখন আমরা সামান্য পানি দেই। পানি দেওয়ার পর আবারও নেড়ে দিয়ে ভালো মতো নেড়ে দিয়ে তারপর কিন্তু আমরা ঢাকনাটা দিয়ে দিব। এখন কিছুক্ষণ পর আমরা ঢাকনা খুলে আবার নাড়ব। আমরা মাংসটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি এবং মাংসটা সিদ্ধ হওয়ার জন্য কিন্তু আমরা ঢেকে দিয়েছিলাম। এখন দেখা যাচ্ছে যে মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এরপর আমরা ডালের মিশ্রণটা দিয়ে দিব। ডালের মিশ্রণটা আমরা আগে থেকে ভিজে রেখেছিলাম, আগেই বলেছি। ডালের মিশ্রণটি দেওয়ার পর আমরা ভালো মতো নেড়ে দিব। এখন কিন্তু আরও খুব দ্রুত সময় তলায় ধরে যাবে, এই জন্য আমাদেরকে কন্টিনিউ নাড়তে হবে। ডালের মিশ্রণটি দেওয়ার পর আমরা পানি দিয়ে দিচ্ছি। আমি গরম পানি দিয়েছি এখানে। আর এই হালিমটা কিন্তু 7-8 জনের জন্য আপনারা পরিবেশন করতে পারবেন। তো এখন আমরা কন্টিনিউ নাড়তে থাকবো যতক্ষণ না বলক উঠে আসছে। যখন বলক উঠে আসবে তখন আর নাড়তে হবে না, তখন তলায় ধরবেও না। সেজন্য বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করতে থাকবো। তো কিছুক্ষণ পর আমরা ঢাকনা খুলে দেখলাম যে বলক উঠে আসছে। আমরা একটু ঢেকে দিয়েছিলাম, ঢাকনা খুলে ফাঁকে ফাঁকে আমরা নেড়ে দিয়েছি। তো এখন আমরা নেড়ে দিলাম, নেড়ে দিয়ে আমরা আবার ঢেকে দেই। তাহলে খুব তাড়াতাড়ি আমাদের মাংসটাও সিদ্ধ হবে, ডালগুলোও সিদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি আরেকটা মশলা দিতে ভুলে গেছি। এটা আমি বাসায় রান্না করলে সবসময় আমি এটা দিয়ে থাকি, এই মশলাটা।
আর এই মশলাটা দিলে হচ্ছে ফ্লেভারটা খুব দারুণ আসে। তো এখানে আমি আদা, রসুন, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এগুলো আমি আলাদাভাবে কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি। যেহেতু মাংসর সাথে আমি দিতে ভুলে গিয়েছিলাম, সেজন্য আমরা পরে এই মশলাটা কষিয়ে তারপর দিয়ে দিলাম। এই মশলাটা যখন আপনি আলাদাভাবে তৈরি করে দিবেন, এই হালিমের টেস্ট কিন্তু অসাধারণ আসবে এবং দারুণ একটা ফ্লেভার আসবে। বাজারের হালিমগুলোতে কিন্তু এই মশলাটা দেওয়া হয় না, যা আবার আপনারা কিন্তু অনেকেই শুধুমাত্র প্যাকেট মশলাটা দিয়েই রান্না করে থাকেন। তো এইভাবে আদা রসুনটা আলাদাভাবে কষিয়ে দিবেন, দেখবেন যে টেস্ট দারুণ হবে এবং দারুণ একটা ফ্লেভার আসবে। আমাদের ফাইনালি হালিম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি। আমরা হালিম একটি বাটিতে উঠিয়ে নিয়েছি। তারপর আমরা প্রথমে পেঁয়াজ বেরেস্তা দিলাম, এরপর আমরা ধনিয়া পাতা কুচি দিয়ে দিব, এখানে আমরা আদা কুচি দিব, লেবু দিব। এইভাবে আপনারা হালিম ডেকোরেশন করে নেবেন এবং সাথে সাথে কাঁচা মরিচ কুচি দিবেন। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন, যে যেমন ঝাল খাবেন। আর আমার হালিমের এই সিক্রেট মশলাটা কিন্তু অবশ্যই আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এর টেস্ট অসাধারণ হবে। আশা করি আমার এই হালিমের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে। আর আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পেজটি ফলো করে দিবেন।